আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। সাফল্য কোনো দুর্ঘটনা নয় যে হঠাৎ করে ঘটে যাবে। এটা বহুদিনের সযত্নলালিত অধ্যবসায় এবং আত্মত্যাগের ফসল। সবাই শর্টকাটে সাফল্য পেতে চায়, শর্টকাট সাফল্যের চাবিকাঠি খুঁজতে চায়, কিন্তু শর্টকাটে সাফল্য পাওয়া যায় না। সফলতা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন অর্থ বহন করে। কারো কাছে সফলতা মানে হতে পারে আর্থিক সাফল্য, যেমন কোটিপতি হওয়া। কারো কাছে তা হতে পারে সম্মান অর্জন, একজন ক্রীড়াবিদের জন্য ট্রফি বা পদক। কারো জন্য সফলতা মানে হতে পারে শুধুমাত্র সুস্থতা, স্বাস্থ্য বা সুখ অর্জন। যাই হোক না কেন, মনে রাখতে হবে সফল মানুষের 10টি অভ্যাস, যা যে কোনো ক্ষেত্র এবং সফলতার যে কোনো অর্থেই প্রযোজ্য। প্রথম, তারা লক্ষ্য স্থির করে। সবচেয়ে বড় কথা, তুমি যদি তোমার লক্ষ্য সম্বন্ধে ওয়াকিবহাল না হও, তাহলে তুমি সেখানে পৌঁছাবে কি করে? সফল হতে গেলে আগে নিজের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত সম্ভাব্য পথ অবলম্বন করতে হবে। দ্বিতীয়, তারা আত্ম উন্নয়নে মগ্ন থাকে। যদি তুমি নিজের উপর কাজ করা ছেড়ে দাও, তাহলে তুমি প্রকৃতপক্ষে সফল হতে পারবে না। নতুন কিছু শেখার জন্য তৈরি হয়ে থাকো। যত বেশি শিখবে তত বেশি উপার্জন করবে, অর্থনৈতিক ও আধ্যাত্মিক উভয় দিকেই। তৃতীয়, তারা তাদের জীবনের দায়িত্ব নেয়। সব সফল মানুষের আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা তাদের জীবন ও সিদ্ধান্তের পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। তারা কখনোই ভিকটিম বা অসহায়ের ভূমিকায় অবতীর্ণ হয় না। যদি কিছু ঠিকঠাক না চলে, তারা অন্যকে দোষারোপ করে না, বরং শিক্ষা নেয় এবং পরবর্তী পদক্ষেপে এগিয়ে যায়। চতুর্থ, তাদের আত্মনিয়ন্ত্রণ অসাধারণ। আত্মনিয়ন্ত্রণ সব সফল মানুষের একটি শক্তিশালী গুণ এবং এটি চর্চার মাধ্যমে গড়ে তোলা যায়। স্পষ্ট লক্ষ্য এবং অর্থপূর্ণ উদ্দেশ্য থাকলে আত্মনিয়ন্ত্রণ অনেক সহজ হয়। পঞ্চম, তারা প্রচুর পড়াশোনা করে। বহু সফল মানুষের একটি অভ্যাস হলো পড়া। আজকাল অনেকেই 2 মিনিট একা বসে থাকতে পারে না, তখনই ফোনে সোশ্যাল মিডিয়ায় ঢুকে পড়ে। কিন্তু সফল মানুষেরা একা থাকা উপভোগ করে। তারা নিঃশব্দে বই পড়ে বা কিছু শোনে যা তাদের ভবিষ্যতের জন্য উপকারী। তুমি যদি পড়তে পছন্দ না করো, অডিও বুক শোনার অভ্যাস গড়ে তোলো। গাড়িতে, জিমে বা স্নান করার সময়েও শুনতে পারো। ষষ্ঠ, তারা ব্যর্থতার পরেও থামে না। আমরা সবাই ব্যর্থতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হই। যারা স্বপ্ন পূরণের চেষ্টা করে তারা সবাই এক বা একাধিকবার হেরে যায়। অনেকে সব কিছু হারায়, কিন্তু সফল মানুষ থামে না। তারা এগিয়ে যায়। তারা জানে যে কঠিন সময়েই তাদের চরিত্র গড়ে ওঠে এবং সেই সময়ের মধ্যেই তাদের সাফল্যের গল্প রচিত হয়। সপ্তম, তারা সময়ের সঠিক ব্যবহার জানে। সঠিকভাবে সময়ের ব্যবহার সফলতার একটি মূল চাবিকাঠি। যারা সফল নয় তারা সহজেই কাজের চাপে হতাশ হয়ে পড়ে। সফল মানুষ বড় ও গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করে এবং অপেক্ষাকৃত কম জরুরি কাজগুলো পরে করে। তারা আগে ভাগেই পরিকল্পনা করে, দিন, সপ্তাহ বা মাস ধরে, যেন তারা জানে ঠিক কী করতে হবে লক্ষ্য অর্জনের জন্য। অষ্টম, তারা যেভাবেই হোক জয় পায়। সফল মানুষ যেভাবেই হোক কোনো না কোনো উপায়ে জয় পায়। জীবন যাই ছুঁড়ে দিক, তারা তা সামাল দেয়, পাশ কাটায় বা ভেঙে ফেলে। নবম, তারা ঝুঁকি নিতে দ্বিধা করে না। সফল মানুষ জানে মাঝে মাঝে ঝুঁকি নিতে হবে। যদিও বেশিরভাগ মানুষ ব্যর্থতার ভয়ে তা করে না, কিন্তু সফল মানুষের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হলো আফসোস। ঝুঁকি নিয়ে সেই জীবনটাই বেছে নাও যা তুমি চাও, না হলে তুমি সেই জীবনই পাবে যা তুমি চাও না। দশম, তারা যা ভালোবাসে তাই করে। তুমি যদি জীবনের বেশিরভাগ সময় এমন কাজ করে কাটাও যা তুমি ঘৃণা করো, তাহলে সেটা সফলতা নয়, আত্মার উপর অত্যাচার করা। ভাবো তুমি কোন কাজগুলো সবচেয়ে বেশি ভালোবাসো এবং কিভাবে সেই প্যাশনকে আয়ে রূপান্তর করা যায়। পরিশেষে একটা কথাই বলতে চাই, কঠোর পরিশ্রম ছাড়া সফলতার অন্য কোনো মন্ত্র নেই। তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। এতে কিছু যায় আসে না যে তুমি কতটা ভাগ্যবান, কতটা সুযোগপ্রাপ্ত বা কতটা বুদ্ধিমান। যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে ওপরেও একজন আছেন, তিনি অবশ্যই তোমাকে চমকে দেবেন।